গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা দাঁড়িয়ে আছি নিউ টাউন অ্যাকশন এরিয়া 2-তে। তো আমার সামনে দেখতে পাচ্ছেন কেয়া শোরুমটি। তো এটি হচ্ছে আপনার আকাঙ্ক্ষা মোড়ের মেট্রো স্টেশন, যেটাকে বলা হয় মঙ্গলদ্বীপ মেট্রো স্টেশন। তো এই যে রাস্তাটি গেছে, এই রাস্তা দিয়ে আমরা যাব। এখানে আপনাদেরকে একটা 3 BHK MIG ফ্ল্যাট দেখাবো, যেদিকে তাকাবেন শুধু পার্ক। আমার সামনে মেজর আরটিএল রোড, বাঁদিকে চলে গেছে বিশ্ব বাংলা গেটের দিকে, আর ডান দিকে চলে গেছে রাস্তাটি সিটি সেন্টার 2 এর দিকে। একদম নতুন বিল্ডিং, এখনো হ্যান্ডওভার হয়নি, মোটামুটি 3-4 মাস লাগবে ফ্ল্যাটটি হ্যান্ডওভার হতে। তো ফ্ল্যাটটি দেখলেই পছন্দ হবে, চারিদিকেই আপনার খোলা, লিভিং ডাইনিং থেকে শুরু করে বেডরুম সব আপনার ওপেন আছে পার্কের দিকে। এটি MIG কোঅপারেটিভ ফ্ল্যাট, পার্কিং নিয়ে 1250 স্কয়ার ফিটের হয়। পার ফ্লোরে 2টি করে ফ্ল্যাট। তো ঢিলছোড়া ডিস্টেন্সের মধ্যে আপনি কমিউনিটি মার্কেটটাও পাবেন। তো সঙ্গে থাকুন, ভিডিওর নেক্সট পার্ট ফ্ল্যাটের সামনে গিয়ে করছি। বন্ধুরা, আমরা একদম ফ্ল্যাটের সম্মুখে চলে এসেছি। এটি হচ্ছে স্টেয়ারকেস এবং আমার বাঁহাতে এটি লিফট। তো ফ্ল্যাটটি আন্ডার কনস্ট্রাকশন আছে, দেখেই বুঝতে পারছেন। এখন আউটসাইড প্লাস্টার ও পুর্তির কাজ চলছে। তো আমরা এখন ফ্ল্যাটের মধ্যে এন্ট্রি করব। এটি হচ্ছে নর্থ এন্ট্রান্স আছে, বাস্তুসম্মত একটি ফ্ল্যাট। এটি দেখুন লিভিং কাম ডাইনিং। লিভিং কাম ডাইনিং এর সঙ্গে একটি আপনি ব্যালকানি পাচ্ছেন, যে ব্যালকানিটি আপনার পার্ক ফেসিং ব্যালকানি এবং সাউথ ফেসিং ব্যালকানি। আমার বাঁহাতে একটি বেডরুম আছে এবং তার পাশে কিচেন আছে। দেখুন হিউজ লিভিং কাম ডাইনিং। এখন আমরা যাচ্ছি ফার্স্ট বেডরুমের দিকে। এটি হচ্ছে ফার্স্ট বেডরুম। তো এই বেডরুমের উইন্ডো দেখুন, ভীষণ স্পেসিয়াস একটি উইন্ডো দেওয়া আছে, যেটি পার্কের দিকে আছে। তো ন্যাচারাল লাইটস ও এয়ার সার্কুলেশন ভালোভাবে আপনারা পাবেন। এটি অ্যাকশন এরিয়া 2 এর অনেক বড় একটি পার্ক, গ্রিন বার্জ। এটি হিটকো অ্যালোটেড পার্ক, ইন ফিউচার এটা বিউটিফিকেশন হবে। তো এখান থেকে আপনি মেহকে পাঞ্জাব বলুন বা সিটি সেন্টার 2 বলুন, খুব সহজেই যেতে পারবেন। এটি একটি লফট আছে এবং একটি কমন টয়লেট। টয়লেটে এখনো ফিটিংস এর কাজ শুরু হয়নি। দেখুন মিডিলে আপনার কোমরটি দেওয়া আছে এবং এন্ড পয়েন্টে আপনার স্নানের জায়গাটি দেওয়া আছে। এটি সেকেন্ড বেডরুম। 2টি ক্রস ভেন্টিলেশন উইন্ডো আছে, একটি সাউথের দিকে এবং একটি ওয়েস্টের দিকে। তো বাস্তুসম্মত একটি সাউথ ওয়েস্টের বেডরুম, যেটা বাস্তুর দিক থেকে খুবই ভালো। তো এই বেডরুম থেকে 2টি উইন্ডো থেকেই আপনি কিন্তু পার্কের ভিউটাই পাচ্ছেন। এদিকে সোজা চলে গেছে আপনার ডিএজও কলেজের দিকে, আর বাঁদিকে রাস্তাটি চলে গেছে আপনার সাচি সিগন্যালের দিকে। এখান থেকে দূরে একটি আপনি মেন রোড দেখতে পাচ্ছেন। এই মেন রোড থেকে ডান দিকে টার্ন করলেই হচ্ছে আপনার কমিউনিটি মার্কেটটি। তো সবই কিন্তু আপনারা হাতের কাছে পাবেন। ফ্ল্যাটটি আন্ডার কনস্ট্রাকশন স্টেজে আছে, তো মোটামুটি হ্যান্ডওভার হতে 2-3 মাস সময় লাগবে। এটি হচ্ছে ব্যালকানি, এটি সাউথের দিকের ব্যালকানি। এখান থেকে সামনের রোডটা দেখা যায়। দেখুন যেদিকেই আপনার চোখ যাবে শুধু গ্রিনারি দেখতে পাবেন। ভীষণ খোলামেলা একটি ফ্ল্যাট। এই ধরনের ফ্ল্যাট কিন্তু অ্যাকশন এরিয়া 2 তে খুবই রেয়ার। এটি ওয়ার্ড্রপ স্পেস দেওয়া আছে, তো এখানে আপনারা ওয়ার্ড্রপ বানাতে পারেন। এখন আমরা যাব কিচেনের দিকে। এটি হচ্ছে কিচেন। তো কিচেনটি আপনার সাউথ ইস্টে আছে। তো সাউথ ইস্টটাকে আমরা অগ্নিকোণ হিসেবে ধরি। তো বাস্তুসম্মত মেনে কিন্তু ফ্ল্যাটটি বানানো হয়েছে। এটি কিচেন, এল প্যাটার্ন কিচেন স্ল্যাবটি বসবে এবং এটিও কমন টয়লেট। মানে ফ্ল্যাটটির মধ্যে 2টি টয়লেট আছে, 2টি কিন্তু কমন টয়লেট আছে। আপনারা চাইলে একটা অ্যাটাচ করতে পারেন, যেহেতু এখন আন্ডার কনস্ট্রাকশন ফেজে আছে। এটাও কোমোড কিন্তু মিডিলে আছে এবং স্নানের জায়গাটি এন্ডে আছে। এটি হচ্ছে থার্ড বেডরুম। এই বেডরুমটি তুলনামূলকভাবে একটু ছোট, 10x11 স্কয়ার ফিটের বেডরুম। আর উইন্ডোটি আপনার আছে ইস্টের দিকে। এই উইন্ডো থেকে আপনি ইস্টের খোলামেলা ভিউটি পাবেন, সামনে রোডটি দেখতে পাবেন। অ্যাকশন এরিয়া 2 তে এই ধরনের খোলামেলা ফ্ল্যাট কিন্তু খুবই রেয়ার। যেদিকেই তাকাবেন গ্রিন ভার্জ। ফ্ল্যাটের সাউথের দিক, ওয়েস্টের দিক গ্রিন ভার্জ এবং ইস্টের দিকে আপনি রোড পাচ্ছেন। ফ্ল্যাটটি আন্ডার কনস্ট্রাকশন স্টেজে আছে। আপনারা চাইলে এখন কিছু মডিফিকেশন করতে পারেন, কিছু চেঞ্জেস আপনারা করতে পারবেন।
মোটামুটি এখনো হ্যান্ড ওভার হতে 2-3 মাস সময় লাগবে। তো বন্ধুরা, যারা অ্যাকশন এয়ার 2-তে MIG ফ্ল্যাট খুঁজছেন 3 BHK, এই ফ্ল্যাটটি আপনাদের উইশ লিস্টের মধ্যে রাখতে পারেন। দেখলেই পছন্দ হবে, এত খোলামেলা ফ্ল্যাট কিন্তু নিউ টাউনে খুবই রেয়ার। এবং এই পার্কের মধ্যে সমস্ত সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, আপনারা সন্ধ্যাবেলা টাইম কাটাতে পারবেন বা মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক করতে পারবেন পার্কে, একদম বিল্ডিং এর গায়ে, যেহেতু পার্কের গায়ে এই বিল্ডিংটি আছে। তো ফ্ল্যাটের মধ্যে আপনারা দেখেই বুঝতে পারছেন অপটিমাম লাইটস ও এয়ার সার্কুলেশন খুবই ভালোভাবে হবে। কোনো সময়ের জন্য কোনো অবস্ট্রাকশন আসবে না, কোনো বিল্ডিং আপনার ফ্ল্যাটের সামনে আসবে না। তো আজকে এই অবধি, আবার দেখা হবে নতুন এপিসোডে। তো বন্ধুরা, যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।